বন্ধুরা, আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ করা। ভয়েস চেঞ্জ জিনিসটা কি? ভয়েস চেঞ্জ এর বাংলা হলো বাচ্য পরিবর্তন করা। বাংলায় 3 রকমের বাচ্য আছে: কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। ইংরেজিতে কিন্তু 2 রকমের বাচ্য আছে। ইংরেজিতে একে বলা হয় ভয়েস চেঞ্জ। সেটা হলো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েস কোনটাকে বলা হয়? অ্যাক্টিভ ভয়েস হলো যে যখন কর্তা নিজেই কাজটা করে তখন অ্যাক্টিভ ভয়েস হয়। আর কর্মপ্রধান যে বাক্যগুলো হয় সেগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস। একটা উদাহরণ দিলে পরিষ্কার বোঝা যাবে। কর্তৃবাচ্য কাকে বলে? না, কিভাবে হয় আর কি, সেটা হলো যেমন যেখানে কর্তা প্রধান, অর্থাৎ কর্তা যেখানে ডুয়ার, কর্তা যেখানে কাজ করছে, সেটা হলো কর্তৃবাচ্য। আই প্লে ফুটবল, আমি কি খেলি? আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল, এখানে কর্তা প্রথমে বসে কাজটাকে সম্পূর্ণ করছে, এটাকে বলা হয় কর্তৃবাচ্য। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তা প্রধান, কর্তার সামনে বসছে। এখন কর্তা কি করে চিনব, আর কর্মই বা কী করে চিনব? কর্তার ইংরাজি হলো সাবজেক্ট আর কর্ম ইংরাজি হলো অবজেক্ট। এখন কর্তা কি করে চিনব? যেমন আই প্লে ফুটবল, প্লে কথাটা হলো মেন ভার্ব। প্লে কথাটা মেন ভার্ব। এই প্লেটাকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি বা কারা দিয়ে প্রশ্ন করি, যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো কর্তা। এখানে আই প্লে ফুটবল, প্লেটা হলো ভার্ব বা মেন ভার্ব, মূল ক্রিয়া। একে আমরা প্রশ্ন করব কে দিয়ে। কে খেলে? না আমি খেলি, তাহলে আমি হলো কর্তা বা সাবজেক্ট। আই প্লে ফুটবল, এই মেন ভার্বটাকেই যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যাবে তাহলে হলো সেটা হলো কর্ম বা অবজেক্ট। কি আর কাকে? এখন কি খেলি? না ফুটবল, উত্তর পাওয়া গেল ফুটবল। আর কাকে খেলি, এখানে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। অনেক সময় অনেক বাক্য আছে যে বাক্যতে দুটো করে কর্ম বা অবজেক্ট থাকে, তখন কি দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাওয়া যায়, আবার কাকে দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাওয়া যায়। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, পরে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হলো আই গিভ ইউ এ পেন, আমি তোমাকে একটা কলম দিই, বা আই গেভ ইউ এ পেন, আমি তোমাকে একটা কলম দিলাম। তাহলে কি দিলাম? উত্তর পাওয়া গেল পেন। কাকে দিলাম? উত্তর পাওয়া গেল তোমাকে। তাহলে এখানে দুটো কর্ম আছে। পরে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন যে আলোচনাটা করছিলাম সেটা হলো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এই বাক্যটা দিয়ে আলোচনা করছিলাম। এখন এটার যদি ভয়েস চেঞ্জ করতে হয়, অর্থাৎ কর্তৃবাচ্য বা অ্যাক্টিভ ভয়েস থেকে যদি এটা চেঞ্জ করে প্যাসিভ করতে হয়, তাহলে কি করতে হবে? প্রথমত কর্মটাকে সামনে বসাতে হবে। অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাটটা আগে বলি। অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাটটা হলো সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এই ফরম্যাটে সাজানো থাকে। আর প্যাসিভ ভয়েসে যেটা সাজাতে হয় সেটা হলো প্রথমে অবজেক্ট প্লাস ভার্বের টেন্স অনুযায়ী, যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়্যার বসবে, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এম ইজ আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। সেটা নির্ভর করছে কর্মটা কি হচ্ছে। কর্মটা যদি সিঙ্গুলার নাম্বারে হয় তাহলে সেখানে ইজ বসবে কিংবা অ্যাম বসবে। অ্যাম তো শুধুমাত্র আই এর ক্ষেত্রেই বসে, আর কোথাও বসে না। আর যদি অবজেক্টটা প্লুরাল হয়, অর্থাৎ বহু বচন হয়, সেক্ষেত্রে কিন্তু ওটা আর হবে। অ্যাম ইজ আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে, প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ থার্ড ফর্মটা, যেমন ধরো ডু, ডিড, ডান,
অর্থাৎ ডানটা বসবে প্লাস সাবজেক্ট, প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা চেঞ্জ হয়, যেমন আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়, উই থাকলে আস হয়, ইত্যাদি। এগুলো তোমরা যদি বাড়িতে গ্রামার বই থাকে একটু দেখে নিলে ভালো হবে। আচ্ছা, এইবার চেঞ্জটা কিভাবে, আই প্লে ফুটবল এটাকে চেঞ্জ করব কিভাবে সেটা আগে দেখা যাক। আই প্লে ফুটবল, তাহলে হলো এবার অবজেক্ট কোনটা পেলাম আমরা, ফুটবল। ফুটবল, এখানে প্লেটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই অ্যাম, ইজ আর আর এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে ফুটবলের সঙ্গে ইজ হয়, তাহলে ফুটবল ইজ। এবার আমি বলেছি যে প্লের থার্ড ফর্মটা হবে প্লে, প্লেড, প্লেড, থার্ড ফর্মটা হচ্ছে প্লেড, তাহলে ফুটবল ইজ প্লেড। এবার বাই দিয়ে কর্তা, বাই বসলো, এবার আইটা চেঞ্জ হয়ে গিয়ে হবে মি, তাহলে কি হলো, ফুটবল ইজ প্লেড বাই মি। বোঝা গেল? আরও একটা উদাহরণ দিই, রাজু টেক্স টি, রাজু চা খায় বা চা পান করে, তাহলে এটা যদি হয় কি পান করে না চা, তাহলে কর্মটা হলো বা অবজেক্টটা হলো টি, তাহলে টিটা প্রথমে এলো, টি ইজ, টেক্স আছে মানে প্রেজেন্ট টেন্স আছে, টি ইজ, আর টেকের থার্ড ফর্মটা টেকেন, টি ইজ টেকেন বাই রাজু। পরিষ্কার? আচ্ছা, এরপরে আমি চলে আসছি যে আরও একটা, এবার এইটারই পাস্ট টেন্সের ফর্ম দিয়ে বলি। যেমন ধরো রাজু টুক টি, রাজু টুক টি, রাজু চা পান করেছিল। এইখানে চায়ের ক্ষেত্রে টেক টি হয়, ড্রিঙ্ক হয় না। যেগুলো ঢকঢক করে খায়, যেমন দুধ, বা ঢকঢক করে জলটা খেয়ে নে, ঢকঢক করে দুধটা খেয়ে নে, এই যে ব্যাপারটা, সেটার ক্ষেত্রে ড্রিঙ্ক হয়। আর চাটার ক্ষেত্রে চুমুক দিয়ে খাওয়া হয় বলে টেক, টেক বলা হয়। ঠিক আছে, মানে এইভাবে আর কি ব্যবহার করা হয়। আসল এই ভাষাটা তো আমাদের নয়, ইংরেজরা যেরকম করে যেখানে যে শব্দটা ব্যবহার করে বা ওয়ার্ডটা ব্যবহার করে তাদের মতো করেই ব্যবহার আমাদের করতে হবে, কারণ ওটা ভাষাটা ওদের, তাই ওরা যেভাবে ব্যবহার করে সেইভাবেই আমাদের শিখতে হবে বা ব্যবহার করতে হবে। এরপরে চলে আসছি পাস্ট টেন্সে, যেমন রাজু টুক টি, রাজু চা পান করেছিল। তাহলে এখানে চাটা হলো কর্ম বা অবজেক্ট, তাহলে এই অবজেক্টটাকে প্রথমে নিয়ে এলাম, তাহলে টি আর টুক, টুক মানে পাস্ট টেন্সে আছে, এখানে ওয়াজ কিংবা ওয়্যার হবে, টি ওয়াজ, এবার থার্ড ফর্মটা টেকেন, টি ওয়াজ টেকেন বাই, এবার রাজুর নাম এটা তো চেঞ্জ হবে না, বাই রাজু। বোঝা গেল?